সফলতা তো তার জন্যই যে মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। মানুষের নাজাতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কিছুই করে নাই। আপনি কি মনে করছেন এই বিশাল আকাশ আল্লাহর এক নির্দেশে দাঁড়িয়ে আছে? কোনো স্তম্ভের প্রয়োজন হয় নাই, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এই বিশাল আকাশকে আল্লাহ পাক যে দাঁড় করিয়ে রেখেছেন তার জন্য কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই আছে। এই বিস্তর জমিনকে আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য। উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কোনো কাজ করে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির রক্ত, গোশত, মাংস, হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছে না। তোমাদের কুরবানির কোনো কিছু আমার কাছে পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া কি আছে, তোমাদের অন্তরে কি আছে, এটাই আমার কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবীতে যা করেছেন সব কিছুর একটা উদ্দেশ্য আর মাকসাদ আছে। যেভাবে প্রত্যেকটা মানুষের, সুস্থ মানুষের কাজের মধ্যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া সুস্থ মানুষ কোনো কাজ করতে পারে? আল্লাহ তো আহকামুল হাকিমি, তিনি উদ্দেশ্যবিহীন কোনো কাজ করেন নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, জিন্নাত সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। সম্মানিত হাজিরিন, শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেন নাই, মানুষের জন্য জীবন মরণ নির্ধারিত করেছেন। কেন করেছেন? উদ্দেশ্য আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জন্য জীবন এবং মরণ নির্ধারিত করেছি। কেন করেছি? আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহান। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করতেন কিন্তু জীবন দেওয়ার পরে মৃত্যু না দিতেন, অবস্থাটা কি হইতো? আদম থেকে এ পর্যন্ত সমস্ত মানবকুল যদি এই পৃথিবীতে থাকতো, এই পৃথিবীর সমস্ত শৃঙ্খলা তছনছ হয়ে যেত। মানুষগুলি আমল তো করতই না, পাপাচারে চরমভাবে লিপ্ত হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমি শুধু মানুষ সৃষ্টি করি নাই, মানুষের জন্য যেভাবে জীবন নির্ধারিত করেছি তার জন্য মরণও নির্ধারিত করেছি। কেন করেছি জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কে উত্তম ভালো আমল করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই রোজার মাসে কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের কোরআন নাজিল করেছেন। নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন, আমি রোজার মাসে মাহে রমজানে কোরআন নাজিল করেছি।
আমার কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের নাজাতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহান। সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কিছুই করে নাই। আপনি কি মনে করছেন এই বিশাল আকাশ আল্লাহর এক নির্দেশে দাঁড়িয়ে আছে? কোনো স্তম্ভের প্রয়োজন হয় নাই, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এই বিশাল আকাশকে আল্লাহ পাক যে দাঁড় করিয়ে রেখেছেন তার জন্য কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই আছে। এই বিস্তর জমিনকে আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য। উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কোনো কাজ করে। ভাইয়ের আমার, প্রশ্ন যদি করেন আল্লাহ পাক তার বান্দাদেরকে এত মায়া করে, এত আদর করে বান্দাদের জন্য এই কঠিন একটা ইবাদত মাহে রমজানের একটি মাসের রোজা আল্লাহ কেন ফরজ করলেন? সারাটা জীবন, সারাটা বছর আমরা একভাবে চললাম, একভাবে খাইলাম, আমাদের রুটিন ছিল এক প্রকার, একরকম। আল্লাহ পাক সব কিছু, সব সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটি মাসের জন্য কেন ভিন্ন সিস্টেম দিলেন? আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য মাহে রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি, যেভাবে আমার অন্যান্য বান্দাদের উপরে রোজা ফরজ ছিল। কেন করেছি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। যেন তোমরা আল্লাহ ভীতি শিখতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় শিখার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য আমি আল্লাহ একটি মাস রোজা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, বোঝা গেল মাহে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, তাও অনর্থক করেন নাই। আল্লাহর বড় একটা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের বড় একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্জন করার জন্য একটি মাস আল্লাহ পাক খাবারের মধ্যে, পানির মধ্যে, স্ত্রীদের সাথে থাকার মধ্যে একটা নিয়ম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আরবি এবং ইংরেজি তারিখ যদি আমরা খেয়াল করি, 360 দিনে এক বছর হয়। 360 দিনে এক বছর হয়। এই মাহে রমজানের রোজা যদি আমরা 30টা পাই, তাহলে প্রতিদিন যদি অর্ধেক আমরা রোজা রাখি 12 ঘন্টা, তাহলে 30 আর 12 যদি গুণ দেন, দেখা যাবে 360 ঘন্টা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 360 ঘন্টা সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন, যেন 360 দিনে যে এক বছর, প্রতিদিনের জন্য এই মাহে রমজানের একটা ঘন্টা নাজাতের জরিয়া হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাকওয়া মূল্যবান সম্পদ, তাকওয়া আমাদের জন্য মূল্যবান একটি গুণ। এই কারণে আল্লাহ পাক তার জন্য একটা মাস নির্ধারিত করেছেন। এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই যেই কাজের উদ্দেশ্য তাকওয়া না, খোদাভীতি না। তাকওয়া এবং খোদাভীতির মধ্যে সফলতা আছে, কামিয়াবি আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে কুরবানির সময় আমরা কুরবানি করি, আল্লাহ পাক কি বলে দেখেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির রক্ত, গোশত, মাংস, হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছে না। তোমাদের কুরবানির কোনো কিছু আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া কি আছে, তোমাদের অন্তরে কি আছে, এটাই আমার কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে ছিলে না, তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছেন, তোমাদের রিজিক দেন, হায়াত দেন, তোমাদেরকে সুস্থ রাখেন, তোমাদেরকে সব দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর জন্য ইবাদত করো। তার কারণ হচ্ছে যেন তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। বলেন সুবহান। এই যে আমরা হজের মধ্যে যাই, হজের প্রত্যেকটা জায়গাকে সম্মান করতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ওয়াজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, হজের প্রত্যেকটা জায়গাকে তারাই সম্মান করে, তারাই মর্যাদা দেয় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, কেন আপনি মুত্তাকি হবেন জানেননি? আল্লাহ পাক কেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন? কারণ আল্লাহ পাক বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সফলতা তো তার জন্যই যে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষগুলি জান্নাতে যাবে, মানুষগুলি জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। জান্নাতের দিকে যারা যাবে তাদের 4টা কাতার হবে। কয়টা কাতার হবে? আল্লাহ পাক বিচার করবেন, প্রত্যেকটা মানুষকে বিচার করার পরে আল্লাহ পাক বেছে বেছে 4 কাতারে দাঁড়া করাইয়া দিবেন। তার মধ্যে প্রথম কাতারে যারা থাকবে তারা হলো মুত্তাকি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ভীতি শিখার তৌফিক দান করে। বলুন আমিন।